খামারি ভালো নাই। একটু আগে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ শুরু হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমধর্মী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দপ্তরে ফিরে আসে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। এরপর তারা বিভিন্ন পশু পাখি, আধুনিক প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক 30টি স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। গবাদি পশুর স্টল ছাড়াও প্রদর্শনীতে স্থান পায় পশু পাখির চিকিৎসায় ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির স্টল। সেখানে পশু পাখির রোগ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি খামারিদের গোখাদ্যের সঠিক পরিমাণ ও মিশ্রণ পদ্ধতিও শেখানো হয়। নিজেদের পালিত পশু পাখি সকলের সামনে প্রদর্শন করতে পেরে অংশগ্রহণকারী খামারিরাও বেশ সন্তুষ্ট। আমি যে একটা কিছু করতেছি, আমি যে একটা নারী উদ্যোক্তা, আমি যে একটা কিছু করতেছি, মানে সবাই মানুষজন দেখুক, জানুক, আমার দ্বারা যদি আরো 5টা মহিলা যদি তার একটা আয়ের উৎস হয়। মূলত এই চিন্তা ভাবনা করে আসা যে ওই আপাতত এখানে এই জিনিসটা করে একটা ইনকাম হচ্ছে, বা আমিও যদি একটা কিছু করতে পারি। প্রদর্শনে আসার উদ্দেশ্য হচ্ছে এটাকে পরিচিতি করা, যেহেতু একটা নতুন জাত বা নতুন মুরগি আমাদের দেশে, তো এগুলা প্রদর্শন করলে সারা দেশের মানুষ দেখবে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের মানুষ দেখবে এবং এটার প্রতি আকৃষ্ট হবে এবং এটা থেকে একটা মার্কেট তৈরি হবে। হ্যাঁ, প্রদর্শনীতে আসছে এগুলা নিয়ে যে আসলে সবাই দেখবে, জানবে যে এগুলার হাইব্রিড একটা জাত, এগুলো দ্রুত বড় হয়, দ্রুত গোস্ত বৃদ্ধি হয়, এটা দেশের জন্য আর কি খুবই ভালো। ছাত্ররা যারা চাকরি বাকরির আশায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারাও যদি আজকে ভিক্টর ব্রিডার্স থেকে বাচ্চা সংগ্রহ করে নিজে একজন প্রান্তিক খামারি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং সে স্বাবলম্বী হতে পারে। দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল, মোরগ, মুরগি, খরগোশ ও রঙিন পাখি প্রদর্শনী দেখে আনন্দ ও প্রত্যাশার কথা জানান আগত দর্শনার্থীরা। যে আপু পাখিগুলা নিয়ে কাজ করতেছে এখানে, তার কাছে অনেক আইটেমের পাখি আছে। আপুর কাছে এর আগে অনেক পাখি নেওয়া হয়েছে। আমি এখানে আসি, এসে আশ্চর্য হয়ে গেছি যে এখানে এত সুন্দর সুন্দর প্রাণী আসছে যেটা আমি কোনোদিন দেখিই নাই। ভালো লাগছে দেখে, আরো একটু দেখবো। আর বিভিন্ন জাতের মুরগি আছে, তারপরে গরু টরু এখনো দেখিনি, এগুলো সব আসলাম সবাই মিলে। এখানকার পশু পাখি, তারপর অনেক আঙ্কেল অনেক স্টল নিয়ে বসে, তারা তাদের পশু বিদেশ থেকে আমদানি করা যে পশুগুলা, তারপর কবুতর, তারা অনেক কিছুই আনে। তাদের এই পশুগুলো দেখে আমাদের মনেও আগ্রহ জাগে যে বড় হয়ে কিছু একটা করব। প্রান্তিক খামারিদের উৎসাহ দেওয়া এবং নতুন উদ্যোক্তা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য, এমনটাই জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই দিবস বা এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হলো যে প্রাণী সম্পদের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা, দুগ্ধজাত পণ্যের বাজার কিভাবে আরো বেশি সৃষ্টি করা যায়, ক্ষুদ্র খামারি এবং উদ্যোক্তা যারা আছে প্রতিকূল পরিবেশে তারা কিভাবে খামারকে টিকিয়ে রাখতে পারে সে বিষয়ে তাদের সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল সম্পর্কে তাদেরকে অবহিতকরণ, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে তাদের পরামর্শ প্রদান। আর এই ধরনের প্রদর্শনীর আয়োজন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানান জেলা এই কর্মকর্তা। এবং জনসাধারণের জন্য সর্বোপরি যে নিরাপদ আমিষ অর্থাৎ দুধ, ডিম, মাংস উৎপাদন, এটাই হলো আমাদের এই প্রাণী সম্পদের মূল লক্ষ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।